যে যদি কোনোবা সন্দেহজনক নাগৰিক আছে প্ৰত্যেক ভাৰতীয় নাগৰিকে 6 নম্বৰ 7 নম্বৰ 8 নম্বৰ ফর্ম ফিল আপ করে কমপ্লেন কৰিব পাৰিব। বন্ধুরা, এই মানুষটা তো নিশ্চয়ই আপনারা চিনেন যে এই মানুষটা আসলে কেরা। এই মানুষটা হইলো আসামের চিফ মিনিস্টার, আসামের মুখ্যমন্ত্রী। মানুষটা মানে কাম কাজ যেগুলা করে খুব ভালো কাম কাজ করে, আমাকেও খুব ভালো লাগে। এই আসামের মধ্যে যতগুলো বাংলাদেশি আছে আসলে তো এই বাংলাদেশি গুলা ঠাকুরে জায়গায় দেওয়া লাগে, এটা আমরাও চাই। কিন্তু এখানে একটা চিন্তনীয় বিষয় হলো যে ভোটার লিস্টে মানুষের নাম থাকা পর্যন্ত পরেও মানে কিছু মানে হিয়ারিং হচ্ছে, মানে নোটিশ আছে। মানে এখানে কি চেঞ্জিং থাকতে পারে? যেগুলা চেঞ্জিং আছে, যেগুলো মানে ডিফারেন্ট মানে সব কাগজ নথিপত্র ঠিকই আছে, তারপরেও যদি একদম মানুষের নামে এরকম করে নোটিশ আছে, তাহলে আতঙ্কের একটা কথা। আরো আগামীতে বর্তমান মানে আসামে ইলেকশন হইতেছে। এই ইলেকশনের টাইম বর্তমান এসে গেল, আর 2-3 মাস আছে, 2-3 মাস পরে মানে ইলেকশন হবো আসামে। তো ইয়ার আগে হয়ে গেল যে বিহারে একটা বড় দুর্ঘটনা, মানে বড় ধরনের একটা ঘটনা হয়ে গেল যে কংগ্রেস দলের নেতা, মানে প্রধান নেতা যে মানে রাহুল গান্ধী, সে একটা মানে দরখাস্ত উত্থাপন করছিল, একটা প্রশ্ন উত্থাপন করছিল যে বিহারে যে ভোটটা হয়ে গেছে সেখানে ভোট চুরি হয়েছে, ভোট চুরি করে মানে বিজেপি দলে দিচ্ছে। কিন্তু এখানে আসামের মধ্যে বর্তমান ভোট আসার আগে যেটা মানে রাজনৈতিক প্রক্রিয়া আরম্ভ হয়েছে, মানে খুব ভয়াবহ রাজনৈতিক প্রক্রিয়া আরম্ভ হয়েছে। এই রাজনৈতিক প্রক্রিয়ায় আমি কইবার চাই যে বর্তমান বর্তমান যেটা রাজনৈতিক প্রক্রিয়া আরম্ভ হয়েছে খুব ভয়াবহ। তো আগামীতে যে ভোটটা আইতাছে, মানে যে ইলেকশনটা আইতাছে, এই ইলেকশনের মধ্যে আপনারা কি বলবার চান যে আগামীতে ইলেকশন আইতাছে, এই ইলেকশনের মানে যে কার্যকলাপ যেটার জন্য যে প্রক্রিয়া, যে কৌশল, সেই কৌশল অবলম্বন করতেছে না বেলে কিবা কিবি করতেছে? তো আপনারা আমি এই প্রশ্ন আপনাদের কাছে করলাম, আপনারা মতামতটা কমেন্টে জানাবেন যে একজন মানুষের ভোটার লিস্টে নাম থাকার পরও তার নামে যদি হিয়ারিং আসে, সে আতঙ্ক হবে কিনা। আসামের চিফ মিনিস্টার যে একটা কথা কইল যে 7 নম্বর ফর্ম আছে, 8 নম্বর ফর্ম আছে, আর 6 নম্বর ফর্ম আছে, এই 3টা ফর্ম আছে। কিন্তু যেটা ফার্স্টের দিন এখানে আমাকে বরক্ষেতিতে যেটা মানে ফার্স্টের দিন হিয়ারিং করা হলো, সেখানে মানে হিয়ারিং এর মধ্যে প্রায় ভাগ মানুষেরই নাম দিয়ে দিছে 7 নম্বর ফর্মে। মানে জিজ্ঞাসা নাই, জিজ্ঞাসাবাদ নাই, কিছু নাই, এরকম মানে 7 নম্বর ফর্মে শুরু করা একটা প্রশ্ন উত্থাপন হচ্ছে। সেখানে মিডিয়া এসে সেইগুলা মানে কাজ কাম দমন করছে। তারপরের থেকে মানে কি করতেছে যে মানুষের কাছে জিজ্ঞাসা করে তারপরে যে যেখানকার উপযুক্ত সেখানে দিতেছে। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আর এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। এই চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন।